মানে বেশ ভিড়। সো আমি একটু ঢাকা লাইভ, আইসিটি ডিভিশন এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যেন একই সূত্রে গাঁথা। আইসিটি ডিভিশন কিংবা প্রতিমন্ত্রীর যে কোনো অনুষ্ঠানের লাইভ একচেটিয়াভাবে সম্প্রচার করত ঢাকালাইভ.টিভি নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎই গায়েব ঢাকা লাইভ। ডাউন করে রাখা হয়েছে ফেসবুক, ইউটিউব সহ সকল ধরনের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট। রবিবার সরেজমিনে প্রতিষ্ঠানটির কাউরান বাজারস্থ কার্যালয়ে গেলে তালাবদ্ধ দেখা যায়। তবে খোঁজ নিয়ে জানা যায় অফিসটি ইজি টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান ব্যবহার করে, যার কর্ণধার মফিজুর রহমান টিপু, যিনি ঢাকা লাইভেরও মালিক। তথ্য বলছে বনানীতে ঢাকা লাইভের একটি অফিস থাকতে পারে, তবে সেই অফিসেরও খোঁজ মেলেনি। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তারা জানেন না। সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছাই কাজ পেত ঢাকা লাইভ। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি। প্রাপ্ত তথ্য বলছে 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত অন্তত 67টি অনুষ্ঠান ঢাকা লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এসব অনুষ্ঠান থেকে ঢাকা লাইভের আয় কোটি টাকার উপর। এসব বিষয়ে ঢাকা লাইভের কর্ণধার মফিজুর রহমান টিপুরকে মোবাইল ফোনে পাওয়া সম্ভব হয়নি। এসব বিষয়ে ক্যামেরায়ও কথা বলতে রাজি হয়নি আইসিটি ডিভিশনের কোনো কর্মকর্তা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।